সুবহানাল্লাহ। আর আমরা নবীর আশিক। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুমি ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাসূলকে তোমার সন্তানের চেয়ে, তোমার ছেলের চেয়ে, তোমার মেয়ের চেয়ে, তোমার প্রিয় ব্যক্তির চেয়ে যখন আমি আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করতে পারবা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলকে আমরা কি মহব্বত করতে চাই? আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা কি পেতে চাই? আল্লাহ রাসূলের কি ভালোবাসা পেতে চাই আমরা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সেক্টরে, আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত আছে কি আছে না? আপনি ব্যবসা করবেন কিরকম ভাবে সেখানে নবীর সুন্নাত আছে কি আছে না? আপনি চাকরি করবেন কিরকম ভাবে সেখানে নবীর সুন্নাত আছে কি আছে না? আপনি নখ কাটবেন কিরকম ভাবে সেখানে নবীর সুন্নাত আছে কি আছে না? আপনি রাস্তা দিয়ে কোন পথে চলবেন সেই পথে সুন্নাত আছে কি আছে না? আপনি কিরকম ভাবে ভাত খাবেন, দস্তরখানা লাগবে কি লাগবে না সেখানে নবীর সুন্নাত আছে কি আছে না? আপনি কিরকম ভাবে সহবাস করবেন সেখানে নবীর সুন্নাত আছে কি আছে না? আছে। আপনি কিরকম ভাবে ইস্তেঞ্জা করবেন সেখানে নবীর সুন্নাত আছে কি আছে না? এজন্য আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ রাসূল যদি, আল্লাহ রাসূলের মায়া যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহ রাসূলের ভালোবাসা যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ একজন ঈমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীর আশিক, নবীর আশিক হইতে হবে, কথা ঠিক কি না? নবীর আশিক হয়ে গেলে বিনা পড়লে হবে না। নবীর আশিক হইয়া 12 রবিউল আউয়াল মাসে স্লোগান দিলে হবে না একদিনে। নবীর আশিক হইলে মৃত্যুর আগ পর্যন্ত নবীর অনুসরণ করতে হবে, কথা ঠিক কি না? নবীর আশিক কোন ব্যক্তিরা যাদের ভিতরে, যাদের লেবাসের সুরাতে নবীর আদর্শ আছে, নবীর সুন্নাত আছে, তারাই পূর্ণাঙ্গভাবে নবীর আশিক, কথা ঠিক কি না? ওগো নবীর উম্মতেরা সাহারা, দুরূদ পড়ো, স্মরণ করো প্রথম ঘাটি কবরে, নবী মেনেকে তরাবে ফুলচিরা তুমি জানে, কথা ঠিক কি না? নবী মেনেকে তরাবে ফুলচিরা তুমি জানে, এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপর কত মারা মারলো তারে দুশমনে, নবী বিনকে তারাবে ফুলসিরা তুমি জানে, কথা ঠিক কি না? চলবে ওয়াজ? নবীর ভালোবাসা নিয়ে ওয়াজ চলবে? নবীর শানে, নবীর শানে সঙ্গে চলবে তো? নবী বিনকে তারাবে ফুলসিরা তুমি জানে, সুবহানাল্লাহ। নবীর আশিকরা হইয়া দিদি সাহারা, দুরূদ পড়ো, স্মরণ করো প্রথম ঘাটে কবরে, নবী বিনকে তরাবে ফুলচিরা তুমি জানে, নবী মোর জীবন বরে দিগ্নে লাগি কষ্ট করে, দাম দাম শহীদ করিল উহুদের ময়দানে, দাম দাম শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনকে তরাবে ফুলসিরা তুমি জানে, বলেন নবী বিনকে তরাবে ফুলসিরা তুমি জানে। ইমানদার মুসলমান আল্লাহ গোলাম, এজন্য হাতে ধরে পায়ে ধরে বাবা নবীকে অনুসরণ করো। যে নবী যা কাল কিয়ামতের দিন আপনি আমি জান্নাতে যাওয়ার কোনো অধিকার হবে না। ইমানদার মুসলমান আল্লাহ গোলাম, আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন এরকম ভাবে আল্লাহ রাসূল উম্মতের ফিকির করতে থাকবে আর সিজদায় পড়ে যাবে আর আল্লাহকে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি
ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সুবহানাল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সিজদা করে যাবে আর বলবে আল্লাহ আজকে কিয়ামতের দিন আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতের অবস্থা কি হইবে? ওইদিকে জাহান্নাম এরকম ভাবে আগাইতে থাকবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে আপনি খাওয়ান দেন। এরকম ভাবে তারা বলতে থাকবে। এরকম ভাবে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে রাখতে